সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমানে বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বের সকল দেশই এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, নিশ্চয়ই এই করোনা ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষা আমাদের সবর ও নেক আমল দ্বারা মোকাবিলা করতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা কোন আমলটি করতে পারি? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সূরা ফাতিহা পাঠের আমলটি করতে পারি, যার মাঝে রয়েছে আল্লাহর রহমত ও বরকত। এবার এই আমলের পক্ষে একটি মজবুত রেফারেন্স আমরা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। কূপের পাশে অবস্থানকারীদের মধ্যে ছিল সাপে কাটা এক ব্যক্তি, কিংবা তিনি বলেছেন দংশিত এক ব্যক্তি। তখন কূপের কাছে বসবাসকারীদের একজন এসে তাদের বলল, আপনাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁককারী আছেন? কূপ এলাকায় একজন সাপ বা বিচ্ছু দংশিত লোক আছে। তখন সাহাবীদের মধ্যে একজন সেখানে গেলেন। এরপর কিছু বকরি দানের বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। ফলে লোকটির রোগ সেরে গেল। এরপর তিনি ছাগলগুলো নিয়ে তার সাথীদের নিকট আসলেন, কিন্তু তারা কাজটি পছন্দ করলেন না। তারা বললেন, আপনি আল্লাহর কিতাবের উপর পারিশ্রমিক নিয়েছেন। অবশেষে তারা মদিনায় পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, তিনি আল্লাহর কিতাবের উপর পারিশ্রমিক গ্রহণ করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈধতা দিয়ে বললেন, যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো, তন্মধ্যে পারিশ্রমিক গ্রহণ করা সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবের। সহিহ বুখারী, অধ্যায় চিকিৎসা, হাদিস নম্বর ইসলামিক ফাউন্ডেশনের 5213, আধুনিক প্রকাশনী 5317, তাওহীদ পাবলিকেশন 5737। হাদিসের মান সহিহ। একটু চিন্তা করে দেখুন দর্শক মণ্ডলী, সাপ বা বিচ্ছু যাই হোক না কেন, এদের দংশন অত্যন্ত যন্ত্রণাদায়ক। ওই সাহাবী শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে ওই জনক ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলেন এবং ওই লোকটি শেফা লাভ করেছিল। আমরাও করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার আশায় সূরা ফাতিহা পাঠ করার আমলটি করতেই পারি। শুধুমাত্র করোনা ভাইরাসই নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা সূরা ফাতিহা পাঠ করার আমলটি করতে পারি। তাহলে দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করার আমলটি করি, যেন আমরা করোনা ভাইরাস সহ যে কোনো রোগভীতি হতে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম জাতিকে ক্ষমা করে দিন। আমিন।